السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. اللهم صل وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক সরাসরি উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে, আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন। লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে, আমি যেটা অনুমান করেছি এবং যতটুকু তথ্য আমার কাছে আছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা আমরা যে মাঠে ময়দানে কাজ করছি, তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছো। শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাযায়ে খায়ের আল্লাহ দান করুন। কথা বেশি লম্বা না করে, যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে, আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের মাধ্যমে বলতে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ করো করার মতো। আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই, কোনোদিন পায় নাই, পাবে না। একমাত্র একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির ক্রান্তি দুনিয়াতে আখেরাতে নেই। তার বাস্তবতা আপনারা দেখেছেন। আমাদের দাদু যে কথা বলেছেন, হিন্দু ঐক্যদলের মানে সভাপতি, তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই ৭১ থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শটা আমরা লালন করি। আমাদের কি চরিত্র, আমাদের কি আদর্শ, আমাদের কি কার্যক্রম। যেহেতু সে বলেছে, নতুন ভাবে আমার আলোচনাকে বোঝানো শুরু করেছে। এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে। তার বাস্তবতাও তোমরা বাস্তবের মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখাও। এটাকে আমরা আশা করতে পারি। আলহামদুলিল্লাহ। কি করতে হবে তোমরা তো জানো, তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে। শক্তি বাড়াতে হবে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক, যে মাসের কমপক্ষে ৪ জনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য। সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসের কার্টুন আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি। আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহর রহমতে বাস্তবায়ন হবে। এই কাজটাকে আমরা করতে রাজি আছি, আল্লাহ কবুল করে। সাথে সাথে আমি বিশেষ করে ৫৩ বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো, বাংলাদেশের মানুষকে নতুন করে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই, আর দিতেও পারে। কারণ আমরা সেটা দেখে নিয়েছি। গ্রামের একটা কথা আছে যে ওই
গোটা পা দিয়ে যদি লাঠি দেওয়ার শক্তি থাকে না, এটা আমাদের জানা হয়ে গেছে। আপনারা দেশ 53 বছর পরিচালনা করেছেন, আমাদেরকে আপনারা কি দিয়েছেন, আর নতুন ভাবে আমাদেরকে উপর দেখায় আর ভয় দেখাবো আশা দেখায় লাভ নাই। এখন পরিবর্তন করতে হবে। আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন 5ই আগস্টের পর ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় না। আমি তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন জিহাদ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি, আমার তো মনে হচ্ছে বাতিল কখনই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সাহস পাবে না। ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে। এই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোন খালি হয়ে গেল, এই মায়ের কোন খালি করার রাজনীতি বাংলার মানুষরা দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে ড্রাগন ফার্ম তৈরি করবেন, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, আমরা জীবন দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। থাকার জন্য কে কে দাঁড়িয়েছে? আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের জন্য মহাসচিব জাতি আব্দুর রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলরা বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, আপনার হলো গণঅভ্যুত্থানের অভ্যুত্থান, ছাত্র জনতা হাজার হাজার মায়ের পর খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ। এটা আমাদের দুঃখ হয়, আপনাদের দুর্বলতা কোথায়? কে কি বলতে জানি না, যারা কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিয়ার নির্বাচন পছন্দ করছেন না। আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা জরিপ করে দেখেন, আপনারা তো মনে করেন আপনারা অনেক তালগাছ হয়েছেন, আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মাটি নেই, মাটি কিন্তু সরে গেছে। এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চালাবাসদেরকে, এই যারা কি টাকা দখলকারীদেরকে, খুনিদেরকে, খুনিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদের কাজ করতে হবে। এই জন্য আমি বিশেষ করে বলবো যারা কি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন, আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আউটসাইডে হাত প্রসারিত গুলিবিদ্ধ গুটিয়ে বাড়িতে লুকিয়ে পড়ছে, এখনো আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি কেড়ে নাই। আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। এর ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তাই আমরা বলবো যারা কি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে, এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা এই স্লোগানের মাধ্যমে তাদেরকে খুশি করতে চান, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। আর এই পাশে আমাদের রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিয়ার সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনার বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই
কৃষ্টি রুলার জুলুমে এটা চাপিয়ে দেবে, এটা হবে না। এই জন্য পিয়ার সিস্টেম যদি নির্বাচন না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি, আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্নপক্ষ বলেন উচ্চপক্ষ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারে তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশের জাতীয় সরকার হবে, নারী আমাদের আন্দোলন গণপরিচয় হবে, আন্দোলন করবো, শাহাদাত করবো, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। চব্বিশে যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হলো, 25-এ যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ, আলহামদুলিল্লাহ। সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মাহরুফ, সেক্রেটারি জেনারেল হিসেবে মানসুর আহমদ সাকি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে শর্ত, আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তিক এবং যেভাবে তার কাজ করেছে, আজকে কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাদেরকে তাদের খায় দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো সব করা লাগবে না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দাদা নাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কেন্দ্রীয় কর্ম পরিষদের যারা দায়িত্ব নাম মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ, নতুন অর্জন, অঙ্গনমুক্ত হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমার পরবর্তী দায়িত্ব আমার যত্ন পালন করব। আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং উদ্যোগের নেতৃত্বে প্রতি আনুগত্য প্রদর্শন করব। যুব সমাজকে দিনের পথে একত্রবদ্ধ করতে আমি জানমালের সর্বোচ্চ কোরবানি করতে সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাকে এভাবে তৌফিক